এই সরকার যাত্রী সেবার চিন্তা করে, সেই সঙ্গে এই যে ন্যাশনাল ক্যারিয়ার বিমান যাতে একটা লাভজনক প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয় সেই জন্য সেই চিন্তা করে। জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকেও বজায় রাখতে চায়। যারা আজকে ফ্লাইটে নিয়ে যাবেন, ক্রুজ যারা আছেন, আপনারা এর পেছনে যারা কাজ করছেন, ফ্লাইট ইঞ্জিনিয়ার সহ সকলেই এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আজকে আমরা যাদের উদ্দেশ্যে কথা বলতে দাঁড়ালাম তারা হলেন আজকের যাত্রীরা। আপনারা অনেক দিন থেকে আশা করছিলেন যে জাপানের ফ্লাইটটা চালু হবে, এবং এটা আপনাদের এবং জাপানে বসবাসরত যারা বাঙালি আছে এবং স্টুডেন্ট আছে, প্রবাসী শ্রমিক আছে, এমনকি নেপালের যারা বসবাসরত প্রবাসী আছে, তারাও এই বিমানকে চাচ্ছিল যে একটা বিমানের ফ্লাইটটা এখানে থাকুক। আপনারা জানেন যে বিমানটা চলছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1980 সালে আমাদের সঙ্গে বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে আরো দৃঢ় মজবুত করার জন্য তখন ফ্লাইট স্বল্পতা থাকার কারণেও আপনারা 1980 সনে এটাকে চালু করেছিলেন। যাই হোক, এটার শেষ পর্যায়ে পর্যন্ত অনেক সরকারের পরিবর্তন ঘটেছে। অনেকের ধারণা, এক এক সরকারের এক এক ধারণা থাকে। আমরা চাই যে আমাদের জাপানের সঙ্গে সুসম্পর্কটা থাক। জাপানে আমাদের প্রবাসীরা যারা আছে তারা আমাদের ন্যাশনাল ক্যারিয়ারে আসুক, এবং তারা এখান থেকেও যারা জাপানে যেতে চান দীর্ঘ পথ ঘুরে না গিয়ে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমানে যাক। এটা আমাদের এই গণতান্ত্রিক সরকারের ইচ্ছা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা ত্বরান্বিত করার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ডক্টর শাকিল সাহেব, তিনি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার, অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছিলেন এ ব্যাপারে। আমরা আমাদের মাননীয় মন্ত্রী সহ আমরা আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাগণ এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তাগণ, বিমানের বোর্ড সহ সকলেই মিলে এটাকে চেষ্টা করে আমরা এটা শুরু করেছি। এই যে যাত্রা শুরু, প্রত্যেকবার যাত্রা শুরু হয়েছে, প্রত্যেকবার বন্ধ হয়েছে। আপনার 13 সালে বন্ধ হয়েছিল, একদম 23 পর্যন্ত বন্ধ ছিল। 23-এ আবার শুরু হয়েছে, 25 পর্যন্ত চলে বন্ধ হয়েছে। যখন ফ্লাইটটি লাভ করছিল তখনই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে বিগত দিনের সরকারগুলি বাংলাদেশের কেরিয়ারের চিন্তা করেনি, লাভের চিন্তা করেনি, এবং যাত্রী সেবারও চিন্তা করেনি। এই সরকার যাত্রী সেবার চিন্তা করে, সেই সঙ্গে এই যে ন্যাশনাল ক্যারিয়ার বিমান যাতে একটা লাভজনক প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয় সেই জন্য সেই চিন্তা করে। জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকেও বজায় রাখতে চায়। এই জন্য আজকে আমরা প্রথম ফ্লাইট শুরু করলাম এই গণতান্ত্রিক আপনার সরকারের মাধ্যমে। এটা আর যাতে বন্ধ না হয় এটা আমরা সবাই কামনা করব। আমরা যারা আছি এখানে সরকারি, আমরা চেষ্টা করব এটাকে আজকে একটা ফ্লাইট দিয়ে শুরু, হয়তো সপ্তাহে একটা ফ্লাইট যাবে। এর পরবর্তীতে আপনারা শুনে খুশি হবেন বিমান ঘুরে দাঁড়িয়েছে। বিমানের মাত্র 19টি প্লেন আছে আমাদের। এটাকে বাড়িয়ে আমরা অনেক দূর নিয়ে যাব। আমরা 10টা আমরা লিস্ট করছি যাতে করে খুব তাড়াতাড়ি এটাকে 29-এ উন্নীত হয়। ইতিমধ্যে বোয়িংয়ের থেকে আমরা 14টি বিমান কেনার জন্য কন্ট্রাক্ট সাইন করেছি, এবং আগস্টের মধ্যেই আরও 10টি এয়ারবাস থেকে আমরা প্লেন কেনার জন্য আমরা কন্ট্রাক্ট সাইন করব। সব মিলিয়ে বিমানকে ঘুরে দাঁড়ানোর জন্য বিমানের কর্মকর্তা, সিভিল এভিয়েশন এবং আপনাদের সকল যাত্রীদের সহযোগিতা, বাংলাদেশ সরকারের সহযোগিতায় যাতে বিমানটি একটি আন্তর্জাতিক পর্যায়ের যে ফ্লাইটগুলি আছে সেগুলির সাথে তাল মিলিয়ে এবং তাদের চেয়েও যাতে ভালো করতে পারে সেই প্রচেষ্টায় আমরা রত আছি।